ओम शांति। आज अव्यक्त बाणी 19/3/2000 और आज के तारीख हलो 23/6/2024। मुरली सारबस्तु हलो निर्माण और निर्माण के बैलेंस से दुआओं का खाता जमा करो। तो दुटो निर्माण, একটা নির্মাণ হলো প্রথমে মূর্ধন্য, সেটা হলো কনস্ট্রাকশনের কাজ করা। এই যে আমরা নতুন দুনিয়া তৈরি করছি। আরেকটা নির্মাণ হলো নম্রতা, নম্রচিত। এই দুটোর মধ্যে যে ব্যালেন্স রাখতে পারবে তার আশীর্বাদের খাতা, দোয়ার খাতা জমা হবে। তো আজ বাপদাদা আপনি হোলি হ্যাপি হংসের সভা মধ্যে এসেছে। হোলি হংসের বিশেষতাকে সবই তো ভালোভাবে জানো। সদা হোলি হংস হ্যাপি अर्थात स्वच्छ और साफ दिल থাকে। ऐसे होली हंस की स्वच्छ और साफ दिल होने के कारण তোমাদের শুভ আশা সহজেই পূর্ণ হয়ে যায়। সদা সে সন্তুষ্ট আত্মা, তৃপ্ত আত্মা, শ্রেষ্ঠ সংকল্প করেছে আর পূর্ণ হয়ে গেছে। মেহনত করতে হয়নি। কেন না বাপদাদা সব থেকে প্রিয়, সব থেকে সমীপ হলো সাফ দিল আর প্যারে হ্যায়। সাফ দিল সদা বাপদাদাকে হৃদয়ের সিংহাসনে বসে থাকে। সর্বশ্রেষ্ঠ সংকল্প পূর্ণ হওয়ার কারণে তাদের বৃত্তিতে, দৃষ্টিতে, বোল, সম্বন্ধ সম্পর্কে সরল আর স্পষ্ট এক সমান দেখা দেয়। তো সরলতার নিশানি কি? দিল, দিমাগ, বোল এক সমান হয়। এইরকম নয় ভিতরে এক বাইরে আর এক, না। সরল স্বভাব বলে সদা নির্মাণচিত, নিরহংকারী, নিঃস্বার্থী হয়। তা হোলি হংসের বিশেষতা কি হলো? সরল চিত্ত, সরল বাণী, সরল বৃত্তি, সরল দৃষ্টি। তা বাপ দাদা এই বছরে আমাদের মধ্যে চলন আর চেহারার মধ্যে এটাই দেখতে চাইছে। এই জন্য ব্রহ্মা বাবা, শিব বাবার মধ্যে রুরিহান চলছিল যে আমরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারি। তো বাবা ব্রহ্মা বাবা বলছে যে হ্যাঁ, তৈরির কাজ চলছে, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু টাইম দাও বাবা, হয়ে যাবে, সবাই তৈরি হয়ে যাবে। তো তার জন্য দুটো গুণকে ধারণ করতে হবে। ব্রহ্মা বাবা আমাদের মধ্যে দেখেছে দুটো কথার মধ্যে ব্যালেন্স কম আছে। সেটা কি? নির্মাণ আর ও হলো নির্মাণ, নম্রতা আর নির্মাণ মানে কনস্ট্রাকশনের কাজ। তো এই দুটোর মধ্যে ব্যালেন্স কম থাকার কারণে সেবার মধ্যে কখনো কখনো স্বাভিমান মিক্স করে দেয়। তাই বাবা বলছে এখন তোমাদের দরকার এই দুটো গুণকে তোমাদের বৃত্তি, দৃষ্টি, বোল, চালচলনের মধ্যে নির্মাণতার গুণ যেন দেখা দেয়। এই ব্যালেন্সের এখন খুবই আবশ্যকতা আছে। এখনো পর্যন্ত তোমরা সম্বন্ধের সম্পর্কে যখন আসছো, এই ব্লেসিং তোমাদের একে অপরের থেকে পাওয়া দরকার, কিন্তু সেটার মধ্যে এখনও কিছু অভাব আছে। এটা যদি তোমরা পূরণ করতে পারো তাহলে তোমাদের আশীর্বাদের খাতা জমা হয়ে যাবে। তাই বাবা বলছে দোমার খাতা জমা। সেটা কি হয়? দাতাপনের স্টেজ, রহম দিল হওয়ার স্টেজ। এই অনুভূতি তোমাদের মধ্যে এখনও কম আছে, এটার এখন আবশ্যক দরকার। তাই সপুরুষার্থ আর সাথে সাথে বাপ দাদা আর পরিবারের ছোট বড় সকলেরই আশীর্বাদের দরকার আছে। এই দোয়ার ফলেই তোমাদের পুণ্যের খাতা জমা করবে, কিন্তু এখনও তোমাদের সেটা হচ্ছে না। তাহলে তোমাদের মার্কস অ্যাডিশন হবে। চেষ্টা করো কত পুণ্যের খাতা জমা করতে পারো। তো এইভাবে বাবা বলছে এখন তোমরা সাফ দিল, বাপ দাদার পাশে দিল কা চিত্র নিকালনে কে মেশিনারি হয়। আমরা সারাদিনে কি করি না করি, বাবার কাছে মেশিনে, যেমন এক্সরে মেশিনে কোনো কিছু ধরা পড়ে যায়, বাবার টিভির মধ্যেও আমরা কি করি না করি সব ধরা পড়ে যায়। তো বাবা কি দেখছে? আমাদের মধ্যে এখনও পর্যন্ত মন বুদ্ধির মধ্যে কিছু কিছু ছোট বড় দাগ আছে, সেই দাগগুলো মেটাতে হবে। তা বাবা বলছে হোলি মানাতে এসছো, হোলি মানে বিতি, হোলি মানে হয়ে গেছি বাবার। দিল মে যেন কোনো ছোট বড় দাগ না থাকে, পরিষ্কার সাফ দিল, সর্বপ্রাপ্তি সম্পন্ন। এইরকম অবস্থা বাবা আমাদের দেখতে চাইছে। তাই বাবা বলছে যদি সাফ দিল হয়
তাহলে তোমাদের মেহনত লাগবে না, দিলারামের দিলে সব সময়ে থাকবে, যোগ লাগাতে হবে না, যোগযুক্ত জীবন। তাহলে মায়ার কোনো ক্ষমতা নেই, তোমাদেরকে স্বপ্নমাত্র মায়া আসতে পারবে না। তাহলে তোমরা মেহনত থেকে মুক্ত অর্থাৎ জীবনমুক্ত স্থিতির অনুভূতি করবে। এই জন্য বাবা মন আর বুদ্ধিকে স্বচ্ছ বানাও, 1 সেকেন্ডের মধ্যে কোনো ব্যর্থ সংকল্প যেন না আসে। কিন্তু বাবা কি দেখছে, মেজরিটির মধ্যে এখনও ওয়েস্ট সংকল্পের পার্সেন্টেজ এখনও রয়ে গেছে। তাই হোলি মানানো অর্থাৎ মন বুদ্ধির মধ্যে থেকে ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করো। তাই বাবা আজ হোলির দিনে ভিন্ন ভিন্ন রঙের জ্ঞান গুণ শক্তির রং বাবা আমাদের মধ্যে অনুভব করেছে ফরিস্তা স্বরূপের। তাই বাবা বলছে আজকের বরদানে মধুরতার দ্বারা বাবার সমীপতার সাক্ষাৎকার করানে বলে মহান আত্মা ভব। যেই বাচ্চাদের সংকল্পের মধ্যে মধুরতা থাকবে, কথার মধ্যে মধুরতা, কর্মের মধ্যে মধুরতা, সেই বাবার কাছাকাছি আসবে। এই জন্য নিজেকে রোজ চেক করো, রোজ অমৃতবেলা উঠে মিঠে মিঠে বাচ্চা বাবা যেরকম বলে আমরাও সেরকম বাবাকে রেসপন্ড দিই, মিঠে মিঠে বাবা। তো এই রোজকার মধুর বল মধুরতা সম্পন্ন আমাদের বানিয়ে দেবে। এই রকম মধুরতাকে প্রত্যক্ষ করার জন্য শ্রেষ্ঠ আত্মায় মহান আত্মায় হয়। মধুরতাই হলো মহানতা। মধুরতা যদি না থাকে তাহলে কোনোদিন মহানতার অনুভব করতে পারবে না। ফের বাবা স্লোগানে বলছে कोई भी कार्य करो डबल लाइट हुए करो, ताहले मनोरंजनेर अनुभव करबे। तो आज बाबा आमादेर होली खेलेছে কি দিয়ে, যে আত্মার মধ্যে 7টা গুণ আছে সেই 7টা গুণকে মনে করো বাবা উপর থেকে আমাদের 7 গুণের কিরণ দিচ্ছে, আমরা সেই 7 গুণের কিরণে হোলি খেলছি। এটাই হলো প্রকৃত রং খেলা। ও